হুজুর একবার প্রশ্ন ইয়া থাকলো, কোন স্বামীয়ে যদি তার স্ত্রীরে কয় অমুকর বাড়িত গেলে তুই তালাক, কিবা তো অমুকরে মুখ দেখাইলে তুই আমার ঘর লাশ, কিবা তো অগুর লগে মাতিলে তো সাফ তালাক, ইলা কইলে তালাক হইবনি বা মাসলাই কিতা হয়? আমার এই বাড়ির প্রশ্নটা বহুত সুন্দর প্রশ্ন। মানে স্বামী যদি তার স্ত্রীরে কয় যে অমুকর বাড়িত গেলে তুমি তালাক, অমুকর লগে মাতিলে তুমি আমার ঘর লাস্ট, অমুকরে মুখ দেখাইলে তুমি আমার ঘর লাস্ট, তুমি তালাক, এই মতো যদি চয় স্বামী স্ত্রীরে কয়, এই মতো খতারে আরবি ভাষায় তালাকে মুআল্লাক হওয়া হয়। অর্থাৎ স্বামী স্ত্রীরে শর্ত লাগাইয়া দিলাইছে, তুমি এই কাম যদি করো তাহলে আমার ঘর লাস্ট, তুমি এই কাম যদি করো তাহলে তুমি তালাক, এটা শর্ত লাগাইয়া দিলাইছে। এইটার আরবি ভাষা হওয়া হয় তালাকে মুআল্লাক। তুমি কইছো অমুকরে মুখ দেখাইও না, যদি স্ত্রীয়ে দেখাই লাইছে। স্বামী কইছে অমুকর বাড়িত যাইও না, স্ত্রী অমুকর বাড়িত গেছে গিয়া। স্বামী কইছে অমুকর লগে মাতিও না, স্ত্রীয়ে মাতি লাইছে। এখন তালাক হইব নি? জি হয়। এখন তালাক একটা হইব না, দুইটা হইব না, তিনটা হইব। সংশোধন কিলা? এখন খাম হইয়া থাকলো কি মুফতি হজরত কাছে আপনাতে গিয়া তারার কাছ থেকে ফতুয়া নিয়ে সংসার কর্তা নতুবা গুনাহ হইব। আমি মাসলার ইঙ্গিত দিয়া দিছি খালি, যেন বলে এই মতো স্বামী যদি স্ত্রীরে শর্ত লাগাইয়া দিলায় যেন অমুকরে তুমি মুখ দেখাইও না, স্ত্রী মুখ দেখাই লইছে তাহলে তালাক হয়ে গেছে। অমুকর বাড়ির যাইও না, স্ত্রী গেছে গিয়া তাহলে তালাক হয়ে গেছে। এখন তালাক কিলা হইছে, সংশোধন কিলা হইতো? মুফতি সাহেব আপনার কাছ থেকে ফতোয়া নিয়া সংসার করতাম নতুবা গুনাহ হইব। আমি আবার এই কথা কইয়ার আমি ফতোয়া দিছি না, আমি মাসলার ইঙ্গিত দিছি।